2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় হাবড়া বিধানসভা কেন্দ্র। এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দল 2026-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে, সেই সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিনবার এমএলএ হয়েছেন। এই 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি কি আসন ধরে রাখতে পারবেন? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন যে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র। এই হাবড়া বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে, সেই আলোচনা সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন এক এক করে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব আমরা 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সারা দেশে, আমাদের পশ্চিমবঙ্গেও সেই 2019 সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল, তাহলে আপনারা অনেকটা অনুমান করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক 2019-এর লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রের ফলাফল কেমন হয়েছিল। দেখুন, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 97,310 ভোট। শতাংশ যদি বলি তাহলে 50.5% ভোট পেয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 77,858। আর শতাংশ যদি বলা হয় তাহলে 40.4% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন 10,115, শতাংশ 5.2%। 2019 সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী 19,452 ভোটে এগিয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল। তো আসুন দেখে নেওয়া যাক হাবড়া বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন। ভোট পেয়েছিলেন 90,533, শতাংশ 44.35%। আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 86,692, আর শতাংশ 42.47%। সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 21,994 এবং 10.78% ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী 3,841 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,02,089 ভোট। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 82,156 ভোট। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন 9,314 ভোট। এই যে ভোটের কথা আপনাদের সামনে তুলে ধরা হলো, এটা ইভিএম ভোট,
পোস্টাল ব্যালটের ভোট এর সঙ্গে যোগ করা হয়নি। তো এবার এই 2024-এর লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 19,933 ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আপনারা দেখে নিয়েছেন। লাস্ট 3টি নির্বাচনের যে ফলাফল হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। 2টি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন সামান্য ভোটের ব্যবধানে। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে দেখুন। তিনবারের এমএলএ এই হাবড়া বিধানসভা কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কি করেছেন, কোথায় আছেন পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানেন। তো 2026-এ কি হতে পারে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে? সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে 19,000-এর মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। কিন্তু আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব সেটা দেখবেন আরো পরিষ্কার হয়ে যাবে যে এই যে বিধানসভা কেন্দ্র হাবড়া, সেখানে ভোটার সংখ্যা আনুমানিক 2,38,000-40,000-এর মতো হবে। তার মধ্যে 17% কিন্তু মুসলিম ভোটাররা বসবাস করে থাকেন। তো বিজেপি ভালো করে জানে যে মুসলিম ভোট কিন্তু তাদের দিকে আসবে না। আর পশ্চিমবঙ্গে যে সমস্ত বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে মুসলিম ভোটাররা আছেন তার 90% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। তাহলে এই 2024-এর লোকসভা নির্বাচনে সেই 17% আনুমানিক সেটা বাদ দিয়েও কিন্তু এখানে বিজেপির প্রার্থী 19,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এবার পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ বাংলাদেশের যে পরিস্থিতি, তার প্রতিবাদ কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি করছে। তার সফলতা যদি পায় তাহলে কিন্তু এখানে হরিয়ানা, মহারাষ্ট্র যে স্লোগান হয়েছিল, আর 2026-এ বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে যদি বিজেপি সেই স্লোগান দেয় আর যদি সেই সংখ্যাগরিষ্ঠ যে ভোটার পশ্চিমবঙ্গে আছেন তারা যদি এককাট্টা হয়ে যায়, শুধু হাবড়া বিধানসভা কেন, পশ্চিমবঙ্গে অনেক বিধানসভাতে কিন্তু ফলাফল অন্যরকম হতে পারে। আর বিশেষ করে 2026-এ এই বিধানসভা কেন্দ্রে, হাবড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল যেটা হতে পারে সেখানে কিন্তু বিজেপি সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।